মা কত মমতাময় ছিল। মা একটু অসুস্থ হলে আমার মা আমাকে জড়ায় ধরতো। ভোর ৫টা, শহরের মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন ঢাকার শ্যামলী SOS শিশুপল্লীর ১৫টি ঘরে জ্বলে ওঠে আলো। শুরু হয় এক অন্যরকম যুদ্ধ। এ যুদ্ধ কোনো রাজ্য জয়ের নয়, বরং এক ঝাঁক অনাথ শিশুকে আগলে রাখার। শ্যামলী শিশুপল্লীর মায়েরা যেন এক একজন সুপারওম্যান। ভোর ৫টায় দিনের শুরু, আর শিশুদের পড়াশোনা তদারকি শেষে ঘরের কাজ গুছিয়ে বিছানায় যেতে বেজে যায় রাত ১টা। ১৫টি ঘরে আছেন ১৫ জন মা। সমতা, মমতা অথবা জোনাকি নামে সাজানো এই ঘরগুলোতে এক একজন মায়ের আঁচলতলে বেড়ে উঠছে ৬ থেকে ৭ শিশু। পল্লীর প্রবীণ মা মাহফুজা বেগম দীর্ঘ ২৪ বছর ধরে এই পল্লীর মমতায় জড়িয়ে আছেন। নিজের কোনো সন্তান নেই, কিন্তু তাতে কি, গত ২ দশকে ৪০ জন শিশু তার হাতে বড় হয়েছে। তার কাছে মাতৃত্ব মানে শুধু জন্ম দেয়া নয়, মাতৃত্ব মানে পরম মমতায় আগলে রাখা। পরে ঘুম থেকে ওঠার পরে আমি নামাজ পড়ি এবং আমি সবগুলো বাচ্চাই আমার নামাজ পড়ে। নামাজ পড়ার পরে সবাই স্কুলের জন্য রেডি হয়, আমি টিফিন বানাই, খাবার খাওয়াই দিই, তারপরে রেডি করে স্কুলে ৬ জন হারমান মিনারে আছে। নাদিরা খাতুনের গল্পটি যে কাউকেই কাঁদাবে। ১৯ বছর আগে যখন তিনি এই পল্লীতে মায়ের দায়িত্ব নেন, তখন তার নিজের ২ সন্তানের বয়স ছিল মাত্র ২.৫ থেকে ৫ বছর। নারী ছেঁড়া সন্তানদের রেখে এসেছিলেন এই পরবাসী শিশুদের মা হতে। নিজের সন্তানদের অভাব পূরণ করেছেন এই অনাথ শিশুদের ভালোবাসায়। আমার জীবনটা তো অন্যরকম। আমি 2টা সন্তান রেখে আসছি, তারপরে কি আমি এখানে কাজ করতে পারবো? আমি ১ বছর পরে আমি এই জোনাকি ঘরের দায়িত্ব পেয়েছি। আমার ঘরের নাম জোনাকি। এখানে দেখলাম তখন আমার ৮ জন, পরিবারে 8 জন ছেলে মেয়ে, তারা আমাকে চারিদিক থেকে যখন জড়ায় ধরলো, তখন আমি আমার অতীতের কথাগুলো সব বলছি, যে আমি যে যাবো, আমার ছেলে মেয়ে ওখানে আছে। হ্যাঁ, তখন এদের ভালোবাসায় আমি মুগ্ধ। এদিক থেকে দৌড় দিয়ে এসে আম্মু বলে ডাক দেয়, ওই দিক থেকে দৌড় দিয়ে এসে আম্মু বলে ডাক দেয়। এখানে শিশুদের জন্য আলাদা ঘর থাকলেও ভালোবাসা সবার জন্য সমান। এই মায়েরা শিশুদের শুধু খাবার বা আশ্রয় দেন না, বরং তাদের সুশিক্ষায় শিক্ষিত করে সমাজের মূল স্রোতে ফেরানোর কারিগর হিসেবে কাজ করেন। আফরিন আপ্পি, আগামীর সময়।